জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য ইসির উপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। রোববার 1 জুন সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতের নিবন্ধন ফিরে পেয়ে শুকরিয়া আদায় করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আপিল বিভাগের রায়ে দলীয় নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার 1 জুন এক বিবৃতিতে এই শুকরিয়া আদায় করেন তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় জুড়ে আইনি লড়াই শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে আজ তার ন্যায্য অধিকার ফিরে পেল। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম নিপীড়নের অবসান হলো। আপিল বিভাগের এই রায়ে আমরা সন্তুষ্ট। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা 2008-এর পূর্বে ও পরে যথাযথ প্রক্রিয়া মেনে দাঁড়িপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। অংশগ্রহণমূলক সব জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী 2008 সালের 4 নভেম্বর ইসির সব প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয়। এমত অবস্থায় একটি বিশেষ মহল 2009 সালের 25 জানুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করে। হাইকোর্ট বিভাগ 2013 সালের 1 আগস্ট এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে দেন। বাংলাদেশ জামায়াত ইসলামী হাইকোর্ট বিভাগের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগ আজ সর্বসম্মত রায়ে আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। আমরা আবারও মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এ দীর্ঘ সময় জুড়ে আইনি প্রক্রিয়ায় যেসব আইনজীবী ও সুধী শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন, আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আজকের রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো। আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে ইনশাআল্লাহ। দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যৎ আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য।